এই বছরের প্রথম দিনটা তোমাদের কিরকম কাটলো সবার, আর আমরা কিভাবে কাটালাম বছরের প্রথম দিনটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। হরে কৃষ্ণ এভরিওয়ান। নিউ ইয়ার বলে কথা, বনভোজন হবে না সেটা কি কখনো হয়? অনেকেই ভাবে যে এরা সাধু হয়ে গেছে, এদের আবার নিউ ইয়ার কি, এদের কি কোনো সেলিব্রেশন আছে নাকি? এরা তো সেই খায় ডাল ভাত সানা, আর কি খাবে এই নিউ ইয়ারে? তো তারই স্বরূপ আমরা এই নিউ ইয়ারে কি কি প্রসাদ পাই সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু ডাল ভাত আর ভর্তা খাই না গো, যে আমরা নিরামিষ খাই বলে শুধু ডাল ভাত আর ভর্তা খাই, এটা কিন্তু অনেকেই বলে আমাকে যে তোরা নিরামিষ খাস, ডাল ভর্তা এসবই মনে হয় খাস না প্রত্যেক দিন। আরে পাগল নাকি? যাকে ওইসব ছাড়ো, রান্নাবাড়ি ওদিকটা একটু গুছিয়ে আমি এসে পড়ি একটু ঘুরতে। এদিকে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই সাইডে আমি দৌড়ে যাচ্ছিলাম কারণ সর্ষে বাগান আমি একটু ফটো ভিডিও নেব বলে আসছিলাম। এদিকে দেখো অন্যের সর্ষে বাগানে আমি এমনই ভাব মেরে ভিডিও নিচ্ছিলাম যেন আমারই সর্ষে বাগান। কত রকমের ঢঙ্গি করে ভিডিওটা নিলাম সেটা আমিই জানি। এরপরে এখানে এসে দেখি এরা সবাই সকালে প্রসাদাম পাচ্ছিল। এরপরে আমিও বসে পড়ি প্রসাদ পাওয়ার জন্য। এখানে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর পিঠে ছিল। প্রসাদ পাওয়ার পরে আমি এই সাইডটাতে এসে দেখি কত লোকজন হয়েছে। এরপরে আমরা চলে যাই দুপুরের প্রসাদের মেনু দেখতে চাই এখানে কি কি রান্না হচ্ছে। মেনুতে ছিল কাশ্মীরি পনির, এটা কিন্তু ইসকনের একটি ফেমাস রেসিপি। এরপরে এখানে সবাই মিলে রান্নাবাড়ি করছিল। রান্নাবাড়ি ওদিকটা প্রভু মাতাজিরা সামলাচ্ছিল, আর এদিকে আমাদের ভজন শুরু হয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য ভজন কীর্তন হয়ে গেলে এখানে ভাগবতীয় ক্লাস দিচ্ছিলেন রসামৃত প্রভু, আর আমরা সবাই এখানে শ্রবণ করছিলাম। পরে ভাগবতীয় ক্লাস হয়ে গেলে আমি একটু চলে যাই আবারও হাঁটতে। এখানে দেখো ভিউটা কত সুন্দর লাগছিল না? নিউ ইয়ারের মধ্যে আমরা এমনই জায়গায় বনভোজন করেছিলাম যেটা কিনা অনেক কি সুন্দর, আমবাগানের ভেতরে, তার পাশেই ছিল গঙ্গার ধার। পরিবেশটা খুবই ভালো লেগেছিল। এই যে এই দেখো আমাদের সেদিনে ভগবানের সিঙ্গার ছিল এরকম, কত সুন্দর লাগছে তাই না? এদিকে দেখো ভগবানের জন্য কত সুন্দর সুন্দর প্রসাদ রান্না করা হয়েছিল, এবং এখানে দুপুরের ভোগ আরতিও শুরু হয়ে গিয়েছিল। ভোগ আরতি সম্পূর্ণ হয়ে গেলে এখানে আমরা সবাই মিলে ভগবানকে প্রণাম নিবেদন করছিলাম। এরপরে আমরা যারা যারা বনভোজনে অংশগ্রহণ করেছিলাম একটা স্মৃতি রাখার জন্য সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। এদিকে দেখো ফটো তোলা হয়ে গেলে এখানে সবাই দুপুরে প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছিল, তাই আমিও বসে পড়লাম। আর এখানে দেখো প্রসাদে ছিল প্রথমত ছিল অন্ন, ডাল, শাক, বেগুন ভাজি, বেগুনি। এরপরে ছিল ইঁচড়ের সবজি, রাইস এবং কাশ্মীরি পনির। শেষ পাতে ছিল মিষ্টি দই, পরমান্ন, কেক আর একটু পিঠে। বনভোজনের দিনটাতে এমনই প্রসাদ পাওয়া পেয়েছিলাম যে বলার মতো না। তো সুন্দর সুন্দর প্রসাদ পাওয়া হয়ে গেছিল, তো বাসনগুলোকে এখানে রেখে যাব। এরপরে সবাই মিলে এখানে গঙ্গার ধারে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। এদিকে অনেকেই কিন্তু চলে গিয়েছিল, আর এখানে কিন্তু সন্ধ্যাও লেগে গিয়েছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল প্রায়। তোমরা হয়তো ভাবছো এখানে সবাই বাসন ধুচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, আমিও কিন্তু বাসন ধুয়েছিলাম। এখানে দেখো এর অবস্থাটা। শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাচ্ছি। ওর কথা শুনে আমি হাসলাম, কারণ সামনে দুটো ছেলে ছিল, ওদিকে ওর কোনো ধ্যানই নেই, বুকেই যাচ্ছে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। হরে কৃষ্ণ।